হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা RTR 160। এটা হয়েছিল কি, চেন কিট চেঞ্জ করা হয়েছিল কোথাও থেকে। তারপর সপ্তাহখানেক চলেছে, চলার পরে অটোমেটিক গাড়ি অফ হয়ে গেছে, কোনো রকমভাবে স্টার্ট হচ্ছিল না। তা প্রবলেমটা হলো, যখন ফিটিং করেছিল চেন কভারটা, হাফ চেন কভার, তখন তারটা চেনের দিকে ঠেকেছিল, ঘষতে ঘষতে তারটা কেটে গেছে, যার কারণে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। এবার আমাদের কাছে নিয়ে এসছে, তা আমরা প্রথমে সব চেক করলাম, চেক করে কিছু বুঝতে পারছিলাম না। তারপরে উনি যখন বলল যে চেন লাগানোর 7 দিন পরে এরকম হয়েছে, তখন আমার সন্দেহ জাগে যে জাগতে আমি এদিকে খুলতেই দেখি যে ওয়্যার কাটা, আর নিউট্রালের যে বাটি আছে সে বাটিটাও খোলা, মানে নিউট্রালে বাটিও লাগায়নি, আর তারটাকে ঠিক মতন ফিটিং করেনি। আর যেটা হলো গিয়ে, নিউট্রালের বাটির সঙ্গে চেনের কোনো ইয়ে নেই, কিন্তু তা সেই কারণেও কেন যে ওটা খুলেছে সেটা বুঝতে পারছি না, লাগায়নি। আর দোকানের মধ্যে রাখা হয়েছিল, মোবিল সকালবেলা এসে দেখে পুরে কারি হয়ে রয়েছে, তখন আমাদের আরও বেশি সন্দেহ হয়, যার কারণে খোলার পরে দেখছি ওই ওয়ারিং কাটা, ওয়ারিংটাকে জোড়া হচ্ছে। তো একটা ছোট তার কেটে ওয়ারিংটাকে যেরকম জোড়াবা সেরকম জুড়ে দিলাম। তা পিক আপ কয়েলের তার কেটে গেছে, আর একটা চার্জিং তার যেটা আছে সেটাও কেটে যায়, দুটো তার কেটে যায়। তো পিক আপ কয়েলের তার কাটলে গাড়ি তো স্টার্ট হবে না, আর চার্জিং যে কয়েল আছে, চার্জিং কয়েলের তার কাটলে ব্যাটারিও চার্জ হবে না। তো ব্যাটারি পুরো ড্রপ ছিল, অনেকক্ষণ মেরেছে, যার কারণে ব্যাটারি ড্রপ হয়ে গেছে। তো আমরা এবার ওয়ারিংটাকে ভালো করে পেঁচিয়ে দিলাম। জানি না ওয়ারিং ঘষতে ঘষতে যদি শর্ট হয় তাতে কয়েলের উপর প্রেশার আসতে পারে, সেটাও হয়েছে কি ঠিক আমি বলতে পারছি না। সেটাকে মনে হচ্ছে অসুবিধা হয়নি, তা আমরা স্টার্ট করার পরে দেখব যে চার্জিংও ভালো দিচ্ছে কিনা। তো এবার আমরা তারগুলো সব লাগিয়ে ব্ল্যাক টেপটাকে জড়াচ্ছি। তো এরকম প্রবলেম অনেক রকম আছে, যে এইটুকুখানি মিস্ত্রিরা যদি ঠিক ধ্যান দিয়ে কাজ করে তাহলে এই প্রবলেমগুলো আসে না। অনেক সময় বাচ্চা হেল্পার দিয়ে কাজ করানো হয়, যার কারণে তারা অতটা গুরুত্ব দেয় না, বদনাম মালিকের হয়, এগুলো স্বাভাবিক। তো যা গ্যারেজে মালিকরা আছেন তারা এগুলো দিয়ে একটু সতর্ক থাকবেন, তাতে ভালো হবে। যার গাড়ি সে তো এসে গালাগালি করছে, মানে কেন এরকম হলো, কিসের জন্য হলো। আমি চেন পাল্টেছিলাম এক জায়গা থেকে, তারপর থেকে কদিন চলার পরে এরকম হয়ে গেছে। তাই আমি বলছি সেগুলো কোনো সিস্টেমের ভুল হতে পারে, কাউকে তো দোষ দেওয়া ঠিক হবে না। তা আমি দেখলাম এখন আমরা অবশ্য নিউট্রাল বাটিটাকেও ফিট করলাম, তারও স্ক্রুও ছিল না। এই যে দেখুন, এই যে নিউট্রাল বাটিটা আছে 88 টাকার দাম। তো এবার আমরা নিউট্রাল বাটিটাকে, দামটায় 88 টাকা আছে, এবার নিউট্রাল বাটিটাকে আমরা ফিট করব। এর যে স্ক্রু সেও নেই, ওর যে প্যাকিং সেটাও নেই। আর এই মুহূর্তে এক্ষুনি তোমার ওই নিউট্রাল বাটির প্যাকিং কিনতে গেলে ফুল কিট কিনতে হবে, সেটাও অনেক ধাক্কা। তো আমরা ভাবছি এই যে পয়েন্টটা আছে ওটা নিউট্রালের পয়েন্ট, ওখানে একটা চামচি আছে, চামচিটা লাগলে ওখান থেকে নিউট্রালের লাইটটা জ্বলে। তো আমরা এবার যেহেতু প্যাকিং নেই, তো আমরা এটাকে আঠা মেরে ফিট করব। আঠা মারা ঠিক হবে না, কিন্তু কিছু করার নেই, একটা প্যাকিং কিট নেওয়া সম্ভব নয়, যার জন্য আমরা বাটিতে আঠা লাগিয়েই ফিট করব। এই আঠা নিচ্ছি, নিয়ে এবার ফিটিং করছি। এইগুলো একটুখানি সাবধানভাবে কাজ করা অবশ্যই দরকার।
কারো ক্ষতি করাটা ঠিক হয় না, আর ক্ষতি করাটা উচিত না। যতটা সেফ সাইডভাবে কাজ করা যায় ততটাই ভালো। তো ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করবেন। এবার আমরা বাটিটাকে ফিট করব। এটা নিউট্রাল বাটি, যেটায় গাড়ি নিউট্রাল করা হয় তখন নিউট্রাল লাইটটা জ্বলে, তার বাটি। এটা লাগানোর দরকার আছে, কারণ এটা না লাগালে যে অয়েল আছে, ইঞ্জিন অয়েল, ওই ঘোড়া থেকে বেরিয়ে আসলে কী হবে, ইঞ্জিনের থেকে অয়েল আস্তে আস্তে কমতে অনেক পরিমাণে কমে যাবে, যার কারণে এটা লাগানো অবশ্যই দরকার আছে। তো নিউট্রাল বাটিটা আমরা স্ক্রু খুঁজে খাজে যা হোক 2-3টে আলাদাভাবে ম্যানেজ করা হয়েছে, করে এবার লাগানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে লুকোচুরি কিছু নেই। চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এটা 3টে স্ক্রু লাগে, নিউট্রাল বাটিতে 3টে স্ক্রু লাগে। আর সেরকম কিছু লাগে না, ওর মধ্যে একটা চামচি টাইপের থাকে, যেটা গিয়ার দিলে এদিক ওদিক করে। নিউট্রাল বলা হয় এটাকে, নিউট্রাল বাটি। আর এই যে গ্রিন তারটা দেখা যাচ্ছে, এটা নিউট্রালের তার। নিউট্রাল বাটির তার মানে স্ক্রু যেটা আছে সেটা একটু ছোট বড় হচ্ছিল, তার জন্য চেঞ্জ করে দেওয়া হচ্ছে, কেননা এই একই মাপের মাল পায়নি, যা হোকভাবে লাগাতে হচ্ছে। এবার আমরা নিউট্রালের তারটাকে ফিটিং করব। নিউট্রালের সরু স্ক্রু যেটা, ওটাকে আমরা ফিট করছি। এটা নিউট্রাল ওয়্যার, গ্রিন কালার, ওটাকে আমরা প্রথমে লাগিয়ে নিচ্ছি। ওয়্যারটাকে সাবধানে ওই ফাঁকার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে হবে। ওই যে এখন যেরকম আছে তারটা দেখুন, সেরকমইভাবে ওটা চেনের সঙ্গে লেগেছিল, আর যার কারণে এই প্রবলেম এসে দাঁড়িয়েছে। ভালো করে ফিটিং করেনি, যার কারণে প্রবলেম এসে গেছে। এবার আমরা কভারটাকে ফিট করব, হাফ চেন কভার। কভারটা একটু বসাতে অসুবিধা হয়, কখনো হয়ে যায় টক করে, কখনো একটু দেরি হয়। তো বসে গেছে, তারটাকে আগে সতর্ক করে দিলাম। এবার আমরা বোল্টটাকে টাইট করব। বোল্টটাও অন্য আছে, যেটা ছিল সেটাই লাগাচ্ছি আমরা। এবার আমরা গিয়ার লিভারটাকে ফিট করছি। গিয়ার লিভার ফিট হয়ে গেলে আমরা মোটামুটি একবার স্টার্ট করে চেক করব যে
ওটা ঠিক হয়েছে কি না। মোটামুটি আমাদের কাজ শেষের পথে। আজ সরস্বতী পুজো, এবার আমরা গাড়িটাকে স্টার্ট করব। তারপর আমরা একটু চেকিং করতে যাব। আগে স্টার্ট করে নিলাম।